আমাদের দেশ সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে অনুমতি রয়েছে। তাছাড়া দুর্ভিক্ষজনিত কারণে এবং অভাব অনটনের শিকার হয়ে অনেকে ইহা অবাধে গ্রহণ করেছে। অথচ পবিত্র কোরআন ও হাদিস শরীফের নির্দেশ মোতাবেক জন্ম নিয়ন্ত্রণ হারাম। রিজিকের স্বল্পতার ভয়ে চাই পুরুষ হোক বা মেয়ে, বিবাহিত হোক বা অবিবাহিত, জোয়ান হোক বা বৃদ্ধ, ইনজেকশনের দ্বারা হোক বা ওষুধের দ্বারা অথবা খাসির দ্বারা হোক, সর্বব্যবস্থায় তা হারাম। তা মহান আল্লাহর কুদরতের মধ্যে হস্তক্ষেপ করার নামান্তর এবং প্রভুর উপর ভরসা না করে নিজের বাহুবলের উপর ভরসা করা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জমিনে যা কিছু বিচরণ করেছে সবকিছুর রিজিক আল্লাহর নিকট। অন্য জায়গায় এসেছে, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে বলেছেন, আর দরিদ্রতার ভয়ে ছেলে সন্তান নষ্ট করো না, কারণ তাদেরকে এবং তোমাদেরকে রিজিক আমি দান করি, নিশ্চয় তাদেরকে হত্যা করা মস্ত বড় অপরাধ। আলোচ্য কোরআনের আয়াত এর সুস্পষ্ট প্রমাণ। হাদিস শরীফের মধ্যে আছে, দুর্ভিক্ষ আর প্রশস্ততা মানুষের লঘিষ্ঠতা আর গরিষ্ঠতার উপর নির্ভরশীল নয়, বরং তা মানুষের নাফরমানি ও আনুগত্যের উপর নির্ভরশীল। পূর্ণ আনুগত্য পাওয়া গেলে প্রশস্ততা বেড়ে যাবে, আর যদি নাফরমানি বৃদ্ধি পায় তাহলে দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি রকমারি আযাব শুরু হয়ে যাবে। উপর উল্লেখিত আয়াতসমূহ ও হাদিস শরীফ থেকে একথা প্রমাণিত হয় যে জন্ম নিয়ন্ত্রণ মূলত নাফরমানির দুর্ভিক্ষজনিত আযাবের কারণ, কেননা ব্যভিচারের দ্বারা উন্মুক্ত হওয়ার জন্য তা বড় মাধ্যম। গর্ভধারণজনিত ভয় থেকে মানুষ যখন নিরাপদ হবে তখন ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য কোনো চিন্তাই করবে না। আর এই অপকর্মের ফল সকলের সামনে দিবালোকের ন্যায় পরিষ্কার। এই কারণে বিভিন্ন অপ্রতিষেধক রোগ, খরা, অতিবৃষ্টি বা দুর্ভিক্ষ একের পর এক মানুষের জীবনকে অস্থির করে রেখেছে। রাষ্ট্রীয় উন্নতি এবং দুনিয়ার চাকচিক্য মানুষের গরিষ্ঠতার উপর নির্ভর করে, সংখ্যালঘুর উপর নয়। ঠিক তেমনি ভাবে আখিরাতেরও উন্নতি ও পুত পবিত্র সংখ্যাধিক্য মানুষের উপর নির্ভর করে, তা মানুষের এক বিরাট খনি সাদৃশ্য। আজল বা জাবতে ওয়ালিদ বা জন্ম নিয়ন্ত্রণের মধ্যে অনেক ব্যবধান। জন্ম নিয়ন্ত্রণ সর্বব্যবস্থায় হারাম, আর আজল শরীয়ত সম্মত, জরুরতের কারণে জায়েজ, আর জরুরত ব্যতীত মাকরুহ। হাদিসের আলোকে আজল গোপন হত্যারই নামান্তর। উক্ত হাদিস দ্বারা আজলও অপছন্দনীয় বলে মনে করা হয়। উক্ত নিয়ম ভিত্তিক প্রয়োজনের তাকিদে ফোকাহে কেরামগণ শুধু আজল করাকে জায়েজ বলেছেন। প্রয়োজন ব্যতীত খারাপ উদ্দেশ্যে আজল বিনা সন্দেহে মাকরুহ। গর্ভ নষ্ট করা যে নাজায়েজ তা নিম্ন হাদিস শরীফের দ্বারা প্রমাণিত হয়েছে। ওই সমস্ত মেয়েদের বিবাহ করো যারা নিজ স্বামীকে মোহাব্বত করে এবং অধিক প্রযোজনশীল হয়, কেননা তোমাদের আধিপত্যতার উপর ভিত্তি করে আমি অন্যান্য উম্মতের মোকাবেলা গর্ব করতে পারব। সুতরাং সাধারণভাবে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে উৎসাহিত করা এবং তার প্রচার প্রসার কোরআন ও হাদিসে সম্পূর্ণ বিরোধী।